মনিরুজ্জামান মনিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিবাহের পর জানতে পারি সে ছাত্রলীগ করে ও অস্ত্র মামলার পলাতক আসামি। আমার নাম তানহা, আমার বাবার নাম মনিরুজ্জামান মনির। আমার মার সাথে যেসব অন্যায় হয়েছে এবং অবিচার হয়েছে সেটার জন্য আমি বিচার চাই। মনির ব্যবসা করার জন্য ছলে বলে কৌশলে 50 লক্ষ টাকার জন্য এক প্রকার জিম্মি করে চাপ দেয়। বাবার পৈতৃক সম্পত্তি ও মার চাকরির জমানো টাকা দিয়ে প্রায় 30 লক্ষ টাকা আমি আমার বাসা থেকে এনে দিই। ব্যবসা করার পর থেকে সে নেশায় আসক্ত হয়ে পড়ে। আমার মাকে যে অকারণে এতদিন মারা হলো, অকারণে অনেকগুলো দোষ দেওয়া হলো, আমার মাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখা হলো অনেক বছর ধরে, ওগুলো কিসের জন্য? সেটার জন্য আমি বিচার চাই এবং আমার মাকে যে মারার জন্য প্ল্যান হয়েছে সেটা আমি যারা আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট যেন আমার মাকে এবং আমাদের ফ্যামিলি সবাইকে যেন সেফ রাখার একটা ব্যবস্থা করে। তোফায়েল আহমেদের ক্ষমতার বলে দাপট দেখিয়ে চাঁদাবাজি, ভূমি দখল, বাড়ি দখল, লোকজনকে জিম্মি করে কোটি কোটি টাকা উপার্জন করে। তার বিরুদ্ধে সাহস করে বলার মতন আমার কোনো ক্ষমতা ছিল না। মারার হুমকি মানে সে অলরেডি আমি বাসা থাকা অবস্থায় তিনি মারতো আমাকে। এর মধ্যে ভোলার এমপি তোফায়েল আহমেদের সাথে ঘনিষ্ঠতা হয়। তোফায়েল আহমেদের ক্ষমতার বলে দাপট দেখিয়ে চাঁদাবাজি, ভূমি দখল, বাড়ি দখল, লোকজনকে জিম্মি করে কোটি কোটি টাকা উপার্জন করে। তার বিরুদ্ধে সাহস করে বলার মতন আমার কোনো ক্ষমতা ছিল না। একদিকে চাঁদাবাজি, অন্যদিকে মাদক ব্যবসায় রাতারাতি কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে যায়। মনিরের প্রতিদিন 10 থেকে 15টা ইয়াবা, গাঁজা, অ্যালকোহল, আইস, সিগারেট ও তার বেডরুমে আসর বসত। বাধা দেওয়ার কোনো ক্ষমতা আমার ছিল না। মনির আমাকে দিয়ে বারবার খারাপ ব্যবসায় জড়িত করতে বলতো। আমি রাজি না হওয়ায় আওয়ামী সন্ত্রাসী দিয়ে 5 বার আমাকে হত্যার চেষ্টা পরিকল্পনা করে। রাতে আমার কাছে 10 লক্ষ টাকা আবারও পুনরায় চায়, বলে তোর বাবা মার কাছ থেকে এনে দিবি। আমি টাকা দিতে অস্বীকার করলে এক নেতা আসবে বলে তার মনোরঞ্জন করবি, তাকে খুশি করবি, এই ধরনের কুপ্রস্তাব আমাকে দিয়ে থাকেন। আমি রাজি না হওয়ায় তখন সে আমাকে হাতুড়ি দিয়ে আমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করেন এবং এক পর্যায়ে আমার মাথায় আঘাত করে। তাই একটা ব্যবস্থা নেওয়া হোক আমার বাবার। সর্বশেষ আমি এই জাতীয় লোক যারা মেয়েদেরকে অসহায় দুর্বল ভেবে দিনের পর দিন অত্যাচার করে, নিপীড়ন নির্যাতন করে, আমার মতো এক শুভ আমি পৃথিবীতে না। আমি ওখানে দেখেছি অনেক মেয়েই আমার মতো এরকম ভিকটিম। আর কোনো মেয়ে জানি এরকম ছলনা নাটকে কাউকে কোনো পুরুষকে বিশ্বাস না করে, তার জীবনের সর্বোচ্চ না দান করে। এটাই আমি বলবো যে কোনো পুরুষ এরকমভাবে কোনো মেয়ের প্রতি অবিচার না করতে পারে। সমাজে এখনও আমরা মেয়েরা, এখনও আমরা লাঞ্ছিত, এখনও আমরা অনেক কষ্টে আছি। এই সব গল্প হয়তো আমার মতন হয়তো বলার মতো কেউ সাহস নাই। আমি আজকে বলতে বাধ্য হয়েছি, কারণ আমি যেমন মারা যাচ্ছি আমার মেয়েও বিনা কারণে বিনা দোষে মারা যাচ্ছে।